পাবলিশ করতে হবে। একই সঙ্গে দুটো দাবি আছে, কিন্তু এটাও আছে যে আমাদের অযোগ্যদেরও কিন্তু সার্টিফাইড লিস্ট হচ্ছে কমিশনের ওয়েবসাইটে দিতে হবে এবং সেই সঙ্গে যারা যোগ্য তাদের লিস্টও দিতে হবে। আর একটা কথা আমরা এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছিলাম, তিনি নিজে স্বীকার করছেন কিভাবে যে একটা পরস্পর বিরোধী কথা বলছেন। আমাদের অবাক লাগছে, এডুকেশন ডিপার্টমেন্টের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তিনি বলছেন পরীক্ষা পদ্ধতির মধ্যে নিজেই পরীক্ষার ফর্ম ফিল আপ করাচ্ছেন, নিজেই নোটিফিকেশন নিয়ে এসছেন, গেজেট নিয়ে এসছেন, অথচ তিনি নিজেই বলছেন যে আজকের দিনে দাঁড়িয়ে 22 বছর বয়সে কোন একজন পরীক্ষার্থী সে যেভাবে পরীক্ষা দিয়েছে আজকে 35 বছর বা 40 বছর বয়সে সেটা পরীক্ষা দেওয়া যেতে পারে না। তখন আমরা বললাম যে আমরা কোনোভাবে পরীক্ষা দিতে চাই না, সেই বন্দোবস্তটা করুন, কিন্তু আপনাকে রিভিউ যদি অ্যাকসেপ্ট করাতে হয় সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে, তাহলে আপনাদের যে কাজটা করতে হবে যে অযোগ্যদেরকে কিন্তু একেবারে ছুঁড়ে ফেলে দিতে হবে। যে মুখ্যমন্ত্রী এখনো আঁচলে যেভাবে বেঁধে রেখেছেন তার আসল ছেলে মেয়েদেরকে সেই আঁচলের বাঁধনটা খুলে দিতে হবে, এটা আমরা বারে বারে বলেছি। না হলে কিন্তু এদিকে আমাদের যোগ্যদের সার্টিফাইড লিস্ট দিন এবং অযোগ্যদের হচ্ছে সুনিশ্চিত যে নামগুলো আছে সেইগুলোকে সার্টিফাইড আকারে কমিশন ওয়েবসাইটে দিন। এবং একই সঙ্গে যেটা করতে হবে যে এখনো পর্যন্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেভাবে তার আসল ছেলে মেয়েদের বাঁচানোর জন্য এখনো পর্যন্ত তদবির করছেন, আমাদের মনে হয় না রাজ্য সরকার যেভাবে বলছেন যে নতুন প্রধান বিচারপতি এসেছেন, আমরা আমাদের মতো করে দেখব, আমরা সমস্ত রকম লিগ্যাল ডকুমেন্ট প্রোভাইড করব। আমরা বলেন লিগ্যাল ডকুমেন্ট প্রোভাইড করলে তখনই আমরা বাঁচতে পারবো যত অযোগ্যদের আপনি একবার ছুঁড়ে ফেলছেন। সেই কাজটা কেন হচ্ছে? তখন বারবার দেখাচ্ছে যে একটা সরকারকে সবকে নিয়ে ভাবতে। আমরা বারবার বললাম যে সরকার কখনো দুর্নীতিগ্রস্ত দিনে ভাবতে পারে না, এটা আমরা এতদিন জেনে এসেছি। দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে অবিলম্বে ছুঁড়ে ফেলে যোগ্যদের ওই কথা বলতে হবে। তবে আজকে আমরা যেটা বলেছি যে সেই দাবিটাতে আমরা অনড় আছি যে আমাদের যোগ্যদের সার্টিফাইড লিস্ট আজকে দিতে হবে এবং আমরা কোনোভাবে পরীক্ষা পদ্ধতির মধ্যে যেতে চাই না। এবং নিতান্তই যখন আপনারা ফর্ম ফিল আপের ব্যবস্থা করেছেন, আমরা ফর্ম ফিল আপ যে করতে চাই না এটা বোঝানোর জন্য এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি যে 7 দিন এক্সটেনশন নয়। আপনাকে তো সুপ্রিম কোর্ট কখনো বলেনি 31শে ডিসেম্বরের মধ্যে, প্রথমত তো প্রেস সিলেকশন বলেছিল, আপনারা সেটাকে প্রেস রিক্রুটমেন্টে নিয়ে গেছেন। এটাও আমরা বলেছি ওখানে মিটিংয়ে যে আপনাদের 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা পদ্ধতিটা পুরো কমপ্লিট করতে বলেছে। তার জন্য ফর্ম ফিল আপের জন্য কতদিন বরাদ্দ আছে, তারপরে পরীক্ষা কতদিন পরে নিতে হবে, তার রেজাল্ট কবে বেরোবে, তার কাউন্সিলিং কবে হবে, এগুলো কিন্তু কোনো সুপ্রিম কোর্ট গাইডলাইন বেঁধে দেয়নি। তার জন্য এটা অনির্দিষ্টকালের জন্য এখন কিছুদিন ধরে আপনি ফর্ম ফিল আপের জায়গাটাকে রাখেন, এটা আমরা বলেছি। তার মানে এটা বুঝিয়ে দিতে চাইছি যে আমরা কেউই কিন্তু পরীক্ষা দিতে চাই না। এবং এমনকি আমরা এটাও বলেছি যে পরীক্ষার এই ফর্ম ফিল আপটা করতে আমি ব্যক্তিগতভাবে আমি বলেছি যে আমার এই মুহূর্তে যদি ফর্ম ফিল আপ করতে হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি, এটাও বলেছি। যারা ছিলেন তারা বলতে পারবেন যে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি। আমরা কোনোভাবে পরীক্ষা পদ্ধতির মধ্যে যেতে চাই না। উনিও নিজে বলেছেন যে পরীক্ষা সত্যিকারের একটা কঠিন ব্যাপার। আমরা যদি কঠিন ব্যাপার বুঝে থাকেন, সেই কঠিন ব্যাপার থেকে আমাদেরকে বাঁচাতে গেলে যেটা করতে হবে সেই কাজটা করুন। আর আজকের মধ্যে আপনাকে এতদিন ধরে যে সুপ্রিম কোর্ট বারে বারে যখন আমরা গেছি কমিশনের চেয়ারম্যানের কাছে, কমিশনের চেয়ারম্যান বলেছেন যে আমাদের কাছে লিস্ট তৈরি আছে, শুধুমাত্র আমাদের উপরতলা থেকে নির্দেশ আসেনি বলে আমরা করতে পারিনি। আমরা তখন চিফ সেক্রেটারি সহ এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডিজি ছিলেন, আমাদের ডাইরেক্টর জেনারেল ছিলেন রাজীব কুমার মহোদয়, আমরা তাদের কাছে বলেছি যে আজকের মধ্যে এক্ষুনি আলোচনা করে স্বশাসিত সংস্থা একাধারে মুখ্যমন্ত্রী বলছেন সব জায়গায় পরস্পর বিরোধী কাজ দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী নিজে নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে রাতের বেলা যদি আমাদের গেজেট নোটিফিকেশন আসতে পারে, আমরা রাতের মধ্যে কেন যোগ্যদের সার্টিফাইড লিস্টটা পাবো না, এই কথাটাও কিন্তু আমরা বলেছি। আজকে এই জিনিসটা না হলে আমরা বলেছি মুখ্যমন্ত্রী কেন দিতে চাইছেন না এটা ধরে নিতে হয়। তাহলে কমিশনের চেয়ারম্যান হচ্ছে দিচ্ছেন না মানে হচ্ছে উপর তিনি উপর মহলের বলছে উপরতলা থেকে নির্দেশ না এলে পারবো না, তাহলে ধরে নিতে উপরতলা মানে 14 তলা থেকে নির্দেশ এসেছে, 14 তলাতে মাননীয় মুখ্যমন্ত্রী বসেন। তাহলে মুখ্যমন্ত্রী কেন দিচ্ছেন না, মুখ্যমন্ত্রীকে এসে বলতে হবে যে কেন দিচ্ছি না, তাতে আইনত আমাদের কি লাভ হতে পারে বা অন্য কিছু হতে পারে। আমাদের আগে সামাজিক সম্মানটা ফিরে দিতে হবে। আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকার কাছে যেভাবে আমরা টেন্টেড না আনটেন্টেড এটা যে আমাদের এখনো পর্যন্ত পরিচয় দিল না সরকার, এটা কিন্তু আগে পরিচিতি দিতে হবে। আগে আমাদের সামাজিক সম্মান ফিরে আসুক, তারপরে রিভিউ অ্যাকসেপ্ট করিয়ে আমাদের এই যন্ত্রণা থেকে ইমিডিয়েট সরকার মুক্তি দিক। না হলে কিন্তু এই আন্দোলনটা কিন্তু চরম আকার ধারণ করবে। এটা আমরা কিন্তু চিফ সেক্রেটারির মাধ্যমে বার্তা দিয়ে দিচ্ছি নবান্নকে। নমস্কার, সবাই কেউ যাবেন না, থাকবেন।